হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো আপ নলেজ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি জানুয়ারি ফার্স্ট উইক 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, যেটি আপকামিং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটুকু মিস করবে না। এখানে প্রথম প্রশ্ন হলো, ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে নিম্নের কাকে? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো অরবিন্দ পানাগড়িয়া। ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে অরবিন্দ পানাগড়িয়াকে। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারত ও কোন দেশের যৌথ সামরিক মহড়া ডেজার্ট সাইক্লোন শুরু হয়েছে? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো ইউএই, অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস। ভারত ও ইউএই এই দেশের সঙ্গে সামরিক মহড়া ডেজার্ট সাইক্লোন শুরু হয়েছে। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি 200টি বৈদ্যুতিক বাসের উন্মোচন করেছেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী। আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি 200টি বৈদ্যুতিক বাসের উন্মোচন করেছেন। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, এম.এস. স্বামীনাথন পুরস্কারে সম্মানিত হয়েছেন নিম্নের কে সম্প্রতি? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো বি.আর. কম্বোজ। বি.আর. কম্বোজ এম.এস. স্বামীনাথন পুরস্কারে সম্মানিত হয়েছেন। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ইসরো কোথা হতে এক্স রে পোলারিমিটার স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো শ্রীহরিকোটা থেকে। শ্রীহরিকোটা থেকে ইসরো এক্স রে পোলারিমিটার স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব ব্রেইল দিবস? প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব ব্রেইল দিবস? এখানে সঠিক উত্তর হলো 4ঠা জানুয়ারি। 4ঠা জানুয়ারিতে প্রতি বছর বিশ্ব ব্রেইল দিবস পালিত হয়। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিম্নের কে সম্প্রতি সিআইএসএফ এর প্রথম মহিলা প্রধান অধিকর্তা বা ডিজি হলেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো নীনা সিং। নীনা সিং সিআইএসএফ এর প্রথম মহিলা প্রধান অধিকর্তা, যিনি ডিজি হলেন। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিম্নের কে সম্প্রতি বিদেশ মন্ত্রকের নতুন মুখপাত্র হিসাবে দায়িত্ব নিচ্ছেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো রণধীর জয়সওয়াল। রণধীর জয়সওয়াল বিদেশ মন্ত্রকের নতুন মুখপাত্র হিসাবে দায়িত্ব নিচ্ছেন। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিম্নের কে সম্প্রতি কোচি লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ সাবমেরিন অপটিক্যাল ফাইবার সংযোগ উদ্বোধন করেছেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী কোচি লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ সাবমেরিন অপটিক্যাল ফাইবার সংযোগ উদ্বোধন করেছেন। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন কে সম্প্রতি? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো বিপি গোপালিকা। বিপি গোপালিকা পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক হয়েছেন নিম্নের কে? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো রাজীব কুমার। রাজীব কুমার পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক হয়েছেন। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন,
কোন ব্যাংক সম্প্রতি প্রবীণ নাগরিকদের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম চালু করেছে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক প্রবীণ নাগরিকদের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম চালু করেছে। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রয়াত প্রবীর মজুমদার নিম্নের কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? তো দেখো এখানে সঠিক উত্তর হলো ফুটবল খেলার সাথে যুক্ত ছিলেন। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দিল্লিতে ভারতের প্রথম জিরো ওয়েস্ট স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল এর উদ্বোধন করলেন কে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো হরদীপ সিং পুরী। হরদীপ সিং পুরী জিরো ওয়েস্ট স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল এর উদ্বোধন করলেন। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ডেভিড ওয়ার্নার সম্প্রতি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি কোন দেশের খেলোয়াড়? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অস্ট্রেলিয়া। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য সরকার ভারতের প্রথম সাবমেরিন ভিত্তিক পর্যটন সুবিধা চালু করার পরিকল্পনা করছে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো গুজরাট। গুজরাট সরকার ভারতের প্রথম সাবমেরিন ভিত্তিক পর্যটন সুবিধা চালু করার পরিকল্পনা করছে। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিম্নের কাকে সম্প্রতি পদাধিকার বলে পণ্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো জগদীপ ধনখড়। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিম্নের কে 2023 স্কটিশ জুনিয়র ওপেন স্কোয়াশ প্রতিযোগিতায় মহিলাদের অনূর্ধ্ব 19 বিভাগে শিরোপা জিতেছে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো আনাহাত সিং। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা 1 জানুয়ারি 2024 কততম প্রতিষ্ঠা দিবস? তো দেখো এখানে সঠিক উত্তর হলো 66তম দিবস। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারত ও কোন দেশ সম্প্রতি দীর্ঘমেয়াদী বিদ্যুৎ চুক্তি স্বাক্ষর করেছে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো নেপাল। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দেশে জাতীয় সড়কের মোট দৈর্ঘ্য 2014 সালের তুলনায় 2023 সালে কত শতাংশ বেড়েছে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো 60% বেড়েছে। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন দেশের রেলওয়ে ঘন কুয়াশার মধ্যেও ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ফগ পাস ডিভাইস বসানোর সিদ্ধান্ত নিয়েছে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো ভারত। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আবেদুল ফাতাহ আল সিসি তৃতীয়বারের জন্য কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? তো দেখো এখানে সঠিক উত্তর হলো মিশর। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সম্প্রতি পশ্চিমবঙ্গের কয়টি শাড়ি জিআই ট্যাগ স্বীকৃত পেয়েছে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো 3টি। সম্প্রতি পশ্চিমবঙ্গের 3টি শাড়ি জিআই ট্যাগ স্বীকৃতি পেয়েছে। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ব্রিক্সের নতুন সদস্য হিসাবে সম্প্রতি মোট কয়টি দেশ যুক্ত হয়েছে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো 5টি দেশ যুক্ত হয়েছে। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, এনসিসি প্রজাতন্ত্র দিবস ক্যাম্প 2024 কে উদ্বোধন করেছেন?
তো দেখো এখানে সঠিক উত্তর হবে জগদীপ ধনখড়। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ হিসাবে দায়িত্ব নিয়েছেন নিম্নের কে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো দীনেশ কে ত্রিপাঠী। ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ হিসাবে দায়িত্ব নিয়েছেন দীনেশ কে ত্রিপাঠী। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সম্প্রতি সুপ্রিম কোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে নিম্নের কাকে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো বিচারপতি বি আর গাভাই। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক জলাভূমি সিটি ট্যাগের জন্য মনোনীত হয়েছে কয়টি ভারতীয় শহর? তো দেখো এখানে সঠিক উত্তর হলো 3টি। আন্তর্জাতিক জলাভূমি সিটি ট্যাগের জন্য মনোনীত হয়েছে 3টি ভারতীয় শহর। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। শেষ করার আগে একটাই কথা বলবো, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে এবং নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।